নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাচ্ছি চকো আইসক্রিম কেক। প্রথমে আমি আইসক্রিমটাকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি চকো কেক বানানোর জন্য নিচ্ছি কোকো পাউডার, ময়দা আর নিয়েছি চিনির গুঁড়ো। চিনিটাকে আমি নর্মাল চিনিটাকে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। টক দই আমি এটা একদমই নিরামিষ করব। প্রথমে আমি আইসক্রিমটাকে তৈরি করে নিচ্ছি। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এখানে নিয়েছি আমি অল্প ঠান্ডা দুধ। এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মেল্ট করে নেব। 1 চামচ নিয়ে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার। হাফ লিটার দুধের জন্য 1 চামচ নিলাম। নিয়েছি 1 চামচ কাস্টার্ড পাউডারও নিয়ে নিচ্ছি। 1 চামচ নিয়ে নিয়েছি এখানে আমি কাস্টার্ড পাউডার। দুধের সাথে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার খুব ভালো করে মেল্ট করে নেব, একদম যেন দানা না থাকে। ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো একদম কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারকে একদম ভালো করে মেল্ট করে নিয়েছি। একদমই দেখো কোনো প্রকার এখানে দানা নেই। এদিকে দুধটাও ফুটতে শুরু করেছে। এই দুধের মধ্যে আমি এই মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে আবার জমে যায় আরেকটাই। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। দুধটা অনেকটাই ঠিক হয়েছে। এই সময় গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে, একদম লোতে রেখে ভালো করে নাড়তে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে এই মিক্সচারটাকে ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমের বেলা ঠান্ডা হতে হতে আমি চকলেট কেকটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি প্রথমে আমি অল্প দুধ নিচ্ছি, প্রয়োজনে পরে দুধ আর একটু লাগবে। উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়েছি 2 চামচ টক দই। টক দইটা দিয়ে আমি 2 মিনিট রেখে দিচ্ছি, তাহলে এটা একটা বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। টক দইটা খুব ভালো করে মিশিয়ে দুধের সাথে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বাটার মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। হাফ কাপ সাদা তেল আমি দিলাম। এখানে সবগুলো উপকরণ আমি মেজারিং কাপ দিয়ে মেপে 1 কাপ করে নিয়েছি। এরকম মেজারিং কাপ যদি না থাকে তোমরা যে কোনো একটা বাটি সেট করেও নিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। অল্প চিনি গুঁড়ো আমি রেখে দিচ্ছি, চিনির গুঁড়ো দিচ্ছি আমি এটা। আর কেক তৈরির আগে উপকরণগুলো একটু ভালো করে চেলে নিতে হবে। এগুলো আমি সব চেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দাটাও ভালো করে চেলে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ কোকো পাউডার। আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরকম ছোটো চামচ দিয়ে মেপে আমি 1 চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বেকিং সোডাটা একদমই সামান্য দিতে হবে। এখানে আমার অল্প দুধ লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে 2 চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে খেতেও ভীষণ টেস্ট হয়। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। যে বাটিতে আমি কেক বসাবো সে বাটিটা আমি রেডি করে নিই। আমি একটা স্টিলের সসপ্যান নিয়েছি। এখানে আমি একটা পেপার বসিয়েছি। অল্প সাদা তেল দিয়ে আমি ভালো করে গ্রিস করে নিচ্ছি।
একদম নরম তুলতুলে কেক তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে কেকটা বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে বসিয়ে দিতে হবে। তাই ভিনেগারের সবার পরে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মুখা দিয়ে মেপে 1 মুঠা ভিনেগার দিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে। কেকটা আমি তৈরি করবো প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারটা আমি আগে থেকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারটা আমার হিট হয়ে গেছে। এই প্রেশার কুকারের মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তোমরা চাইলে প্রেশার কুকারের ভিতরে একটু লবণও দিয়ে নিতে পারো। প্রেশার কুকারের গাস্কেট আছে যেটা আমি খুলে নিয়েছি। 45 মিনিটের জন্য কেকটাকে আমি বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদমই লোতে রাখতে হবে। এদিকে আইসক্রিমের ব্যাটারটাও আমার ঠান্ডা হয়ে গেছে। আইসক্রিমের ব্যাটারটাকে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ডিলাইট কোম্পানির হুইপ ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখানে কাপের মধ্যে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। 45 মিনিট হয়ে গেছে, দেখি কেকটা তৈরি হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে। কেকটা আমার একদম রেডি। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমের ব্যাটারটা খুব ভালো করে বিট করে নিয়েছি। দেখো অনেকটাই ফুলেছে। ব্যাটারটাকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো। অন্তত 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে, তাহলে আইসক্রিমটা একদম বসে যাবে। ঢাকা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে। কেকটা দেখো কতটা সফট হয়েছে। এখানে আমি একটা ডার্ক কম্পাউন্ডের চকলেট নিয়েছি আর একটা নিয়েছি হোয়াইট কম্পাউন্ড চকলেট। কিছুটা চকলেট আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আমি এটা গ্রেট করে নেব। চকলেটটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। হোয়াইট কম্পাউন্ডটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। কেকটাকে আমি একটু কেটে নিচ্ছি। কেকটাকে আমি সুতো দিয়ে চাকু দিয়ে প্রথমে একটু কাট করে নিচ্ছি। একটা লেয়ার আমি কেটে নিচ্ছি। পাঁচ ঘন্টা পর আইসক্রিমটাকে আমি বের করে নিয়ে এসেছি। দেখো আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। কেকটাকে আমি একটা মিষ্টির দোকানে যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই কৌটাগুলোর মধ্যে সেট করে নেব। কৌটার মাপ করে চারপাশ থেকে আমি কেকটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। লেয়ারটা প্রথমে আমি কৌটাগুলোর ভিতরে দিয়ে দেব। কিছুটা ডার্ক কম্পাউন্ড নিয়ে এখানে আমি মেল্ট করে নিয়েছিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আইসক্রিমের লেয়ার।
আইসক্রিমের লেয়ার দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চকলেটের লেয়ার, যে ডার্ক কম্পাউন্ডটাকে আমি মেল্ট করে নিয়েছিলাম। তার উপর আমি আরেকটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি। এই কেকটাকে আমি একটু কেটে রেখেছি গোল করে, এই কেকের লেয়ারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তার উপর আমি আবার আইসক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি আমি একটা চকলেটের লেয়ার। ডার্ক কম্পাউন্ডটাকে শুধু অল্প দুধ দিয়ে আমি মিক্স করে নিয়েছি। চকলেটের আরেকটা লেয়ার এখানে আমি দিয়ে এই কেকের লেয়ারটা দেওয়ার উপরে আমি এখানে চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। যে চকো চিপসগুলো আমি কেটে রেখেছিলাম তার উপর দিয়ে দিচ্ছি আমি একটু হোয়াইট কম্পাউন্ড চকলেট। চকো আইসক্রিম কেকটা আমার রেডি হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।